এক মেডিকেল ছাত্রীর খবর দিয়ে শুরু করব। দুপুর 12টার খবর দিন পর এই মেডিকেল ছাত্রীর বাড়ি বর্ধমানের রায়নায়। বাঁকুড়া মেডিকেল কলেজে 4 বছর ধরে পড়ছে। জানা গেল জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। বাড়ি বর্ধমানে, পড়ছেন বাঁকুড়া মেডিকেলে। কাস্ট সার্টিফিকেট তৈরি করেছিলেন জলপাইগুড়ি থেকে। ধরা পড়লো কিভাবে, আর কিভাবেই বা এই নেটওয়ার্কের মাধ্যমে এই কাস্ট সার্টিফিকেট নিয়ে ইনি ভর্তি হলেন, জানবো। শরদিন্দু সরাসরি আমার সঙ্গে রয়েছে। শরদিন্দু, দেখো, বর্ধমানের রায়নার শ্যামসুন্দরের নতুন গ্রামে বাড়ি জুহি কোলে। এই জুহি কোলে দীর্ঘদিন ধরেই কর্মসূত্রে বাবা রাজ্যের বাইরে থাকায় সেখানেই থাকে, এবং তার আদি বাড়ির ঠিকানা নতুন গ্রাম শ্যামসুন্দর। অথচ দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি বিডিও অফিস থেকে তার এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব সার্টিফিকেট ইস্যু হয়েছে, এবং সেই সার্টিফিকেট দেখিয়েই 2021 সালের নিট পরীক্ষায় তিনি এমবিবিএসে ভর্তি হয়েছেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। স্বাভাবিকভাবেই যে এই যে কোলে এই তার হচ্ছে সারনেম, সেখানে তিনি কিভাবে এসটি হয়ে গেলেন এই প্রশ্ন উঠছে। এবং যেটা দেখা যাচ্ছে তিনি হো সম্প্রদায়ের বাসিন্দা, এটা দেখিয়েই তিনি সেই সার্টিফিকেটের ব্যবস্থা করেছিলেন। যা শুনে অবাক নতুন গ্রামের তার আত্মীয় পরিজন তারা, কারণ এখানেও কয়েক ঘর কোলে পরিবারের বসবাস রয়েছে। তারা সকলেই বলছেন তারা জেনারেল কাস্ট। জুহি কি করে শিডিউল ট্রাইব হয়ে গেল তা বুঝে উঠতে পারছেন না তারা। কারণ শিডিউল শরদিন্দু, এলাকার মানুষ বা আত্মীয় স্বজন তারা কি বলছেন একবার শুনি। অরুণ কোলকে আপনাদের জ্ঞাতি, তো তার মেয়ে এসটি সার্টিফিকেট দিয়ে সে মেডিকেল কলেজে, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পড়ছে, কি বলবেন? মানে ফেক সার্টিফিকেট দেওয়াটা তো অ্যাকচুয়ালি উচিত নয়। সেই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি বলে তা করে, তার জন্য তো আমরা আর কি বলতে পারি, বা যেই করে দিয়েছে সেই কেন করেছে সেটাও একটা ব্যাপার থাকে। এই যে অরুণ কোলে, তিনিও তো আপনাদের কাছটাই। তাহলে তার মেয়ে এসটি হলো কি করে? আমি ও ব্যাপারে কিছু বলতে পারবো না, আপনার কাছে শুনছি। এমনি ওই জুহি যে ডাক্তারি পড়ছে এটা জানতে? হ্যাঁ, কি শুনেছিলেন? এ ডাক্তারিতে পরীক্ষার চান্স পেয়েছে, ইয়ে করছে, ডাক্তারি পড়ছে, এটুকুই শুনেছি। এটা যদি হয়ে থাকে তো সেটা তো ঠিক নয়। পাশাপাশি থাকে, এবার আমরা তো দোকানে এখন ব্যবসা নিয়ে আছি, এবার কি কে কি করছে, ওরা বাইরে থাকে তো আমরা অত জানি না। ওরা তো জেনারেল কাস্ট। হ্যাঁ, তা ওরা এসটি সার্টিফিকেট জমা দিয়ে ও মেডিকেল পড়ছে, জানি না, ওরা বাইরে থাকে, এবার ওরা কি করছে আমরা কি করে জানবো। হয়ে থাকে সেটার কি বলবো বলুন না, সেটা যদি করে থাকে সেটা ভুল। শরদিন্দু, এটা পুরোটা প্ল্যান করে করা একটা নেটওয়ার্ক কাজ করছে, সেই নেটওয়ার্কের মাধ্যমে করা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 4 বছর হয়ে গেল এই ছাত্রী বাঁকুড়া মেডিকেল কলেজে পড়ছে। 4 বছর পর ধরা পড়লেন কি? দেখো অতনু, এই যদি তিনি জেনারেল কাস্টে হতেন, তার যা নাম্বার ছিল সেই নাম্বারে তিনি ভর্তি হতে পারতেন না। তিনি যদি এসসি হতেন তাহলেও তিনি ভর্তি হতে পারতেন না। সেই কারণেই এসটি সার্টিফিকেট জোগাড় করেন এবং তিনি অবলীলায় ভর্তি হয়ে যান বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। এবং এই যে কিভাবে তিনি এই সার্টিফিকেট জোগাড় করলেন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কারণ ইতিমধ্যেই প্রশাসনিক তদন্ত হয়েছে এবং প্রশাসনিক তদন্তের পর ধরা পড়লেন কিভাবে শরদিন্দু? দেখো, এ ব্যাপারে নির্দিষ্ট অভিযোগ গিয়েছিল মহকুমা শাসকের অফিসের কাছে, এবং সেই জলপাইগুড়ির মহকুমা শাসক তিনি বিষয়টি খতিয়ে দেখেন, এবং খতিয়ে দেখেই জানতে পারেন যে ভুয়ো তথ্য জমা দিয়েছে এই ছাত্রী। এবং এবার বল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের কোর্টে। ধন্যবাদ শরদিন্দু। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে সরাসরি। প্রিয়ব্রত, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, যেখানে 4 বছর ধরে এক ছাত্রী ভুয়ো শংসাপত্র বা জাল কাস্ট সার্টিফিকেট দেখিয়ে
ভর্তি হয়ে পড়ে যাচ্ছিল। 4 বছরের মাথায় যখন ধরা পড়লো, এবার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নিচ্ছে, তারা কি করবে? দেখো, মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে সিদ্ধান্ত নেই, কেননা যারা স্বাস্থ্য ভবনে জানিয়েছেন, যেখান থেকে জলপাইগুড়ি এসডি অফিস থেকে তাদেরকে জানানো হয়েছে যে এই যে ছাত্রী তার শংসাপত্র ভুয়ো এবং সেই কারণে তাদেরকে কিন্তু আবেদন করা হয়েছে যাতে তার বরখাস্ত করা হয় এবং তার আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। সেই কারণে স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে এবং স্বাস্থ্য ভবন থেকে চিঠি চাপাটি এলেই বা নির্দেশ এলেই কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনটা জানাচ্ছে কর্তৃপক্ষ। কিন্তু তিনি এই এসটি সার্টিফিকেট পেলেন কি করে, এই প্রশ্ন যেমনভাবে বাড়ছে সেইভাবেই কিন্তু আবেদন করেছিলেন ডাক্তারি পড়ার জন্য, তখন এই শংসাপত্র পাঠিয়ে দেওয়া হয়েছিল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের যে নিয়ম অনুযায়ী যে এসটি কমিশনের কাছে। তারাই বা অ্যাপ্রুভ দিলেন কেন, তারাই বা সবুজ সংকেত দিলেন কেন, এই প্রশ্ন উঠছে এবং তার পাশাপাশি এখনো পর্যন্ত কেন এই ছাত্রী বরখাস্ত হলো না সেই প্রশ্ন উঠছে। কিন্তু এই যে নেক্সাস, এটা একটা কিন্তু চক্র, এটা কিন্তু পরিষ্কার, কেননা যখন এই সার্টিফিকেট ইস্যু হয়েছিল তখন জলপাইগুড়ি এসটি অফিস থেকে কি করে সার্টিফিকেট ইস্যু হলো এবং তার পাশাপাশি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তখনও কেন এই ছাত্রছাত্রীর যে ভুয়ো সার্টিফিকেট বা নকল সার্টিফিকেট দিয়ে যখন তিনি আবেদন করছেন তখন কেন সরিয়ে দেওয়া হলো না, বা এই সার্টিফিকেটটি ভুয়ো এটা কেন প্রমাণ হলো না, সবুজ সংকেত কেন দেওয়া হলো। এর পাশাপাশি এখনও পর্যন্ত যখন আদিবাসী বিভিন্ন কল্যাণ সমিতি সহ বিভিন্ন সংগঠন তারা কিন্তু আন্দোলন করছে, তারপরও কেন এই ছাত্রীকে এখনও সরিয়ে দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন কিন্তু উঠছে। কারণ এই ছাত্রীর এখনো প্রিয়ব্রত, যে তদন্তের মাধ্যমে হয়তো এইসব প্রশ্নের উত্তর জানা সম্ভব হবে। ধন্যবাদ। জয়ী কোলে বলে একজন ছাত্রী 2022 সালে এখানে এমবিবিএসে ভর্তি হয়। পরে বোঝা গেল ও জেনারেল কাস্ট, কিন্তু ওর শিডিউল ট্রাইবের ভর্তি হয়েছিল। আমরা স্বাস্থ্য ভবনে ইতিমধ্যে যোগাযোগ যেটা করেছি সেটা পরে এখনও কোনো উত্তর আসেনি। এটা আমাদের যেহেতু স্বাস্থ্য ভবনের ইয়েতে ভর্তির ব্যাপারটা হয়, আমরা নিজের থেকে প্রভাব না, এটা স্বাস্থ্য ভবনের থ্রু দিয়েই এটা হবে। জনকে যেহেতু ডিপ্রাইভ করছে, যদি হয় এখন স্বাস্থ্য ভবন তো নিশ্চয়ই এফআইআর করবে, এফআইআর পরিবর্তে যেমন নির্দেশ আসবে আমরা সেই অবশ্যই ব্যবস্থা নেব। তাহলে তখন রাস্টিকেট হতে হবে কলেজ থেকে। আর এবার নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ছেড়ে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। দুই বঙ্গে এখন বর্ষা, সঙ্গে গভীর নিম্নচাপ। এর জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। সাইক্লোনিক সার্কুলেশনের প্রভাবে একটা লো প্রেসার এরিয়া ফর্ম হয়, একটি মনসুন ডিপ্রেশনে কনসেন্ট্রেটেড হয়। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেরও আপনার প্রত্যেকটি জেলা, মালদা, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় বইবার সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এর জেরে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণে বৃষ্টি, উত্তরেও বৃষ্টি। আবহাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির কিছু অংশে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। নিউজ 18 বাংলা।